কালকে কমলপুরের মানিক ভান্ডারে যে মানিক ভান্ডার টু যে খোয়াই যে অটোগুলি চলে ড্রাইভাররা আমাদের শ্রমিকের উপরে প্লাস ওনার যে মালিক ওরা প্লাস সেক্রেটারির উপরে তারা অপহরণ বাণিজ্যের মতন গামছা মাস্ক লাগাইয়া 20-25 জন ওদেরকে মারা হয়েছে। তারপর প্যাসেঞ্জারের সব দৌড়িয়া ভাগছে। এর জন্য শ্রমিক রাস্তা গাড়ি বন্ধ। তো আজকে যারা যারা আসে তাদের জন্য কি বিকল্প ব্যবস্থা আছে না? শ্রমিক না চলে কি বিকল্প ব্যবস্থা? শ্রমিকদের মানে শ্রমিক একটা অবস্থা জীবিত কমলপুরে ভর্তি রাখছিল। তারপরে কোনো মতন তারা যদি এখানে কোনো চান হয় তারা আয় করছে আনতো। মানে এই বন্ধ কি আজকে থাকবে না অন্য? আজকে যদি ওরা যদি কমলপুরতে যদি কোনো চান করে অ্যাকশন নেয় তাহলে তো বন্ধ হয়ে যাবে। এতক্ষণ যে যারা যাত্রীদের অসুবিধা হচ্ছে তাদের কি করবে? আমরা দুঃখিত যাত্রীদের জন্য। শ্রমিক না চলে তো আমরা কিছু করার নেই। মানে কি কারণে তাদের মানে এই আক্রমণ হয়েছে জিনিসটা তাদের উপর? তা তো আমরা বলতে পারবো না কিসের জন্য। আপনারা কোনো বিরোধিতা করেননি? বিরোধিতা তো আমরা আগরতলাতে আজকে যাবো, আমরা কমলপুর যাবো থানাতে গিয়ে ওদের নামে আমরা এফআইআর। কয়জনে আহত হয়েছে? দুজন বাস ড্রাইভার, গাড়ির ড্রাইভার প্লাস মালিক প্লাস শ্রমিক, উনি ডিউটি কাম করে। হ্যাঁ, ওনাকে আমার সে প্রচণ্ড রকম সিটি স্ক্যান সব লেগেছে। আজকে দুটো সিটি স্ক্যান করবে। আচ্ছা, ঠিক আছে। এরপরে যে আক্রমণ হয়েছে এটা কি পদক্ষেপ নিলে ভালো হবে? হ্যাঁ, এরপরেও মানে কি পদক্ষেপ নিলে ভালো হবে? আমরা শ্রমিকরা মাইনে দিচ্ছি, এটা তো আমরা একটা সুরা চাই, ঠিক না? আমরা গাড়ি কোনো বন্ধ নাই। আমরা শ্রমিকরা আমরা গাড়ি চলাইতাম, আমরা এটাই সিদ্ধান্ত নিয়েছি। রাস্তাঘাট আমরা মাইনা পিঠটা দিই, ইয়ে করে দিই। আমরা এটাই চিন্তা ভাবনা করছি, আমরা শ্রমিকরা চলাইতাম না গাড়ি। মালিকটা করেছে গাড়ি চলাইতাম, আমরা চলাইতাম না শ্রমিক। আমরা কোনো সিকিউরিটি নেই রাস্তাঘাট, এভাবে আমরা মাইনে দিচ্ছি। আমরা আর কোনো করবে না। ছোট গাড়ি না, বাসের লোক হয়েছিল, তো ওখানে শ্রমিকরা পুরো হাত তুলছে লেগে তারা তো আমরা গাড়ি কোনো বদ্ধ নাই, গাড়ি চলাচল ঠিক আছে। তো শ্রমিকরা করতেছে যে ওখানে তারা গাড়ি চালাইতে পারে, শ্রমিকরা হাত তুলছে আমরা কোনো গাড়ি বদ্ধ করতে পারছি। তো তারা বেশি গাড়ি চালাইতো, তারা বেশি ওখানে আমরা চালাইতাম না, এটা চলতে বিচার না হবে। তো এটার জন্য কি এফআইআর করা হয়েছে? এর জন্য এফআইআর রাত্রে করা হয়েছে। তো পড়াশোনাতে কি বলা হয়েছে এখানে? আজকে যাবো, তারা মানিক ভান্ডার এখানে কয়জন আহত হয়েছে? 2 জন। ছোট গাড়ি চালক কি আহত হয়েছে? ছোট গাড়ি চালক তো আহত হয়নি। বন্ধ তো মানে খোয়ায় যে রাস্তা, খোয়া কমলপুরে গাড়ি দুদিকেই বন্ধ আজকে। মানে যে গাড়িগুলি যেতে সব মানে যাবে না আজকে, শ্রমিকরা যাবে না। তো এখন এটার জন্য মানে যাত্রীরা কি জানানো হয়েছে বা যারা আসছে যারা অসুবিধা যদি হয় তারা কোনো অবস্থা কোনো কিছু হচ্ছে? কইতেছি তারাও যাইতো, কিন্তু তারা যাইতো না, আমরা কি করবো? আমরা তো কিছু করার নেই। আমরা যে কমলপুর আদালত থেকে যে গাড়িগুলো কমলপুরে যায়, মানে কালকে আমরা শুনেছি যে সন্ধ্যাবেলা যে আমাদের বাসের ড্রাইভার এবং মালিক প্লাস যারা গাড়ির মধ্যে চালক থাকে তাদের উপর আক্রমণ করা হয়েছে কমলপুর মানিক ভান্ডারে। তার জন্য আমরা সবাই শ্রমিক বলে সিদ্ধান্ত করছি যে একজন শ্রমিকের উপর যদি এইভাবে রাস্তার মধ্যে মারধর করা হয় তাহলে আমরা গাড়ি চালাবো না। আজকে যত মধ্যে বিচার যত পর্যন্ত না পাবো আমরা তত পর্যন্ত আমরা গাড়ি চালাবো না। তো ওইখান থেকে কি বলা হয়েছে? এখান থেকে তো কোনো রেসপন্স আমরা এখন পর্যন্ত পাইনি, কমলপুর থেকে পাইনি। তো আমরা সবাই আজকে যাবো কমলপুরে। আমরা যত ছোট গাড়ি কারা মেরেছে মানে এটাও জানেন? এটা শুনেছি যে কোয়াই টু কমলপুর যে অটোগুলো আছে ছোট গাড়ি তারা মেরেছে, ছোট গাড়ির ড্রাইভারগুলো মেরেছে। কারণ বলতে কিছু হয়েছে, মানে প্যাসেঞ্জার নিয়ে কোনো কিছু হয়েছে, তার জন্য মারধর করা হয়েছে কালকে রাস্তার মধ্যে। আর কি একজন মানুষকে যদি মেন রোডের ভিতরে মারধর করা হয় তাহলে কীভাবে আমরা গাড়ি চালাবো? বন্ধ আমরা তো অফিসের লাগে আসলাম, হ্যাঁ, জানি না যে গাড়ি কি লেগে বন্ধ হচ্ছে। হ্যাঁ, গাড়ি তো জানানো হয়েছে যে শ্রমিকের উপর আক্রমণ হয়েছে, এই জন্য আজ বন্ধ দিয়েছে। আমরা তো সব জানি না, তো গাড়ি বন্ধ পাইছি আর কি। আমরা 1 ঘন্টা কিনা হচ্ছে আইছে, গাড়ি সব বন্ধ আসছে আর কি। হ্যাঁ, অফিসেও দেখা পারি, আমরা কিন্তু বয়ে রয়েছি আর কি, এটাই আমরা জানছি। এখন মানে আপনাদের কি করলে ভালো হবে? যদি গাড়ি খালি তো আমরা ভালো হইব, গাড়ি যদি ছাড়া দেয়। আপনাকে জানানো হয়েছিল প্রথম? হ্যাঁ, জানানো হয়েছিল যে বন্ধের ব্যাপারে জানানো হয়েছিল অফিসে না? আজকে যে এটা না, এরা কেউ আমি শুনছি
যদি কোনো পুরো মারামারি এগুলো ওদের শুনছে আর কি হুম আর ঠিক থাকে না। সবাই বন্ধ দিয়েছে রাধানগর থেকে, এটা বিষয়ে কি বলবেন? আমাদের তো খুব কষ্ট হচ্ছে। আর এটা কি আগে কি জানানো হয়েছে না, আপনাদের? আগে জানানো হয়নি। কালকে যদি জানানো হতো তাহলে আমরা যেতে পারতাম। তো এটা বিষয়ে এখন আপনারা মানে কি চান? আমরা যাচ্ছি ধর্মঘটটা তুলে নিই। আর যদি ধর্মঘট হয় তাহলে আগের দিন জানানো হোক, যাতে ধর্মঘট আমরা রাখছি। না তো শ্রমিকের উপর আক্রমণ হয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? শ্রমিকের উপরে আক্রমণ হয়েছে, আর এটা খুব দুঃখজনক ব্যাপারই। আর কি বলবো, এটা যদি আগে থেকে জানানো হতো তাহলে আমাদের খুব সাহায্য হতো। আপনার নাম? সোনালিকা মণ্ডল দাস। কি বলবেন যে গাড়ি যে বন্ধ আজকে কোয়ের? বলার তো কিছু নেই, আগাম তো আমরা তো কোনো কিছু জানি না। হ্যাঁ। গাড়ি যে আজকে বন্ধ, স্ট্যান্ডে জানলাম যে আজকে গাড়ি চলে না। হুম তো জানানো হয়েছে যে তাদের শ্রমিকের উপর আক্রমণ হয়েছে, এই জন্য গাড়ি বন্ধ দিয়েছে। এই খবরটা আমার জানা নেই, স্ট্যান্ডে শুনছি। মানে এটা শুনে আমার মানে আপনার কেমন লাগে যে শ্রমিকের উপরে যে আহত হয়েছে শ্রমিকরা? আমরা লাগে তো অসুবিধাই হয়েছে, আমরা তো মানে প্রত্যেক দিন আসা যাওয়া করি, হঠাৎ করে মানে বন্ধ হয়ে গেছে। আপনাকে অফিসে কোথায় আপনার? তো আজকে যদি গাড়ি না পান তাহলে কি ব্যবস্থা? মানে তো ছোটো গাড়িও নাই, তাহলে ব্যবস্থা করারও কোনো উপায় নেই। ছোট গাড়িও তো বন্ধ দিয়েছে। হ্যাঁ।